হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে সবাইকে অনেক ওয়েলকাম নতুন আমার আরও একটি ব্লগে। প্রত্যেক দিনের মতো আজকেও এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমার সারা দিনের রুটিনটা শুরু করে দিলাম সকাল থেকেই। এই রুটিনটা তোমাদের সাথে রোজ নিয়ম করে শেয়ার করা হয় না ঠিকই, কিন্তু প্রত্যেক দিন আমি আমার সকালের খাওয়া দাওয়াটা প্রথমেই ঈষদুষ্ণ গরম জল দিয়েই শুরু করি। আর দেখো, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম। এটা হচ্ছে মুগের ডাল। অনেক দিন মুগ ডাল খাওয়া হয় না, তাই আজকে একটু মুগ ডাল রান্না করব ভাবছিলাম। যেমন ভাবনা তেমন কাজ, মুগ ডাল বসিয়ে দিলাম। আর দেখো, তিনজনের জন্য 3টে ডিম। তোমরা এটা ভাবতেই পারো, মানুষ তো 4 জনা, তাহলে কেন 3টে ডিম দেয়? বাবু ডিম খেতে পছন্দ করে না সেদ্ধটা, ও ওর সময় মতো ঠিক অমলেট বানিয়ে খেয়ে নেয়। আর এদিকে দেখো, সয়াবিন ভিজিয়ে রাখলাম। অনেকদিন সয়াবিন খাওয়া হয় না, তো আজকে সেটাই খাওয়া হবে। ডাল আর ভাতটা চাপিয়ে দিয়ে দেখো চলে এসেছি বিছানা গুছাতে। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, বিছানা না গোছালে যেন মনেই হয় না কোনো কাজ করেছি। বিছানাটা অগোছালো মানে সারা ঘরটাই যেন নোংরা। সুন্দর করে পাট পাট করে দেখো বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নিলাম। জানালাটা খোলা বাকি ছিল, তো সেটাকেও খুলে দিলাম বাইরের আলো আর হাওয়া ঘরে ঢোকার জন্য। কারণ বাইরের আলো আর হাওয়া না ঢুকলে কিন্তু ঘর একদম দম ফাঁপড় মনে হয়। আর এদিকে দেখো, কালকে বিকেলে যে জামা কাপড়গুলো তুলেছিলাম না, সেগুলো ভাঁজ করা হয়েছিল না। আর এখন দেখো ওগুলোকে পাট পাট করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ভালো করে ভাঁজ করে তারপর যার যার জিনিস তার তার জায়গায় রেখে দেওয়া হবে। ঘরের ভিতরে টুকিটাকি কাজ সামলাতে সামলাতে আমার ভাতটা হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। বানাবো লাউ দিয়ে ডাল, আর তাতে দেব উচ্ছে। লাউ আর উচ্ছে দিয়ে হবে মুগ ডাল, যেটাকে অনেকে শুক্তোও বলে থাকে। তার জন্য দেখো ডুমো ডুমো করে আমি লাউটাকে কেটে নিলাম। আর লাউটা একদমই কচি ছিল। আর এদিকে উচ্ছেটাকেও দেখো চাকচাক করে কেটে নিয়েছি। আমার ডালটাও প্রায় দেখো সিদ্ধ হয়ে গেছে, লাউ আর উচ্ছেটাও ভেজে দিয়ে দিয়েছি। আর এখন ডালটা ফোড়ন দিলেই ব্যাস ডালটা রেডি হয়ে যাবে। ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর 5 ফোড়ন। নামানোর আগে একটু গ্রেট করে কাঁচা আদা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো হয়। তোমরাও একদিন এমন করে ডাল রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর লাউ ডালে কাঁচা আদার গন্ধটা কিন্তু দারুণ লাগে। ওদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম সয়াবিনটা। সয়াবিন ভেজে আলু ভেজে মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেলে এখন দিয়ে দিলাম আমি সয়াবিনগুলো। আর সয়াবিনগুলো ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব জল। সয়াবিন হলে আমার ছেলে আর মেয়ের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, ওরা এটা দিয়েই দিব্যি লক্ষ্মী সোনা হয়ে ভাত খেয়ে নেয়। আর সকালবেলা আমি আর অন্বেষা খাবো রুটি, তার জন্য দেখো একটু আটা মেখে নিলাম। কারণ অন্বেষারও চেহারাটা বেশ হেলদি হয়ে যাচ্ছে, এই জন্য ভাবছি ওকে রোজ রুটি বানিয়ে দেবো সকালে। নিয়ে নিয়েছিলাম 5টা রুটি, আমি আর অন্বেষা আমাদের দিব্যি হয়ে যাবে। দেখো এক এক করে এবার রুটিগুলো ভেজে নিচ্ছি।
আর প্রত্যেকটা রুটি কিন্তু আমার এমন ফুলেছিল, ভাবতেই পারো যে দিদিভাই একটা রুটি দেখাচ্ছি না, প্রত্যেকটা রুটি আমার এমনভাবে ফুলেছিল। আর এদিকে দেখো আমার সয়াবিনটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে, না ঝোল না শুকনো, সুন্দর একটা গ্রেভি টাইপের সয়াবিন আমি করে নিয়েছিলাম। আর এদিকে তোমার দাদাভাই দেখো নিজেও একা একা ভাত বেড়ে নিয়েছে, আর আমার শ্বশুরমশাইকেও ভাত দিয়ে দিয়েছে। কথায় আছে বিয়ের পরে স্বামী যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সত্যি তোমার দাদাভাই আমাকে অনেক রকমভাবে সাপোর্ট করে। আজকে এই মানুষটা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু আমি এত কাজকর্ম করে প্লাস পয়সার কাজ মানে মেশিন চালিয়ে সুতো ঘুরিয়ে আমি কিন্তু এভাবে অনায়াসে ভিডিও করতে পারতাম না। আজকে এই মানুষটি পাশে ছিল বলেই আর আমাকে এতভাবে সাপোর্ট করে বলেই আজকে কিন্তু আমি কোনো রকম ক্লান্তি বা বিরক্তি ছাড়া অনায়াসে ভিডিও করতে পারছি। আজকে ও যদি পাশে না থাকতো আর ও যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো কখনোই আমার এগুলো সম্ভব হতো না। আজকে ও পাশে আছে বলেই আর ও আমাকে এমনভাবে সাপোর্ট করে বলেই আমি এত কিছু সামলেও তোমাদের সামনে ভিডিওগুলোকে অনায়াসেই উপস্থাপনা করতে পারছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই কত সবজি রেখেছে। আবার দুপুরবেলা একটা দাদাভাই আসে, তো উনি লাস্টে যাওয়ার সময় সবজিগুলো বেশ কম দামে দিয়ে যায়। সবজিগুলো ভালো করে ঝুড়িতে গুছিয়ে রাখলাম, আর তারপর দেখো স্নান সেরে নিলাম। আর দুটো একটা জামা কাপড়, এটা আমাদের মেয়েদের রোজ নিত্য একটা অভ্যাসের মধ্যে পড়ে, জামা কাপড় না কাচলে যেন ভালোই লাগে না। তো দেখো জামা কাপড়গুলো মেলে আমি এখন আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। সত্যি সয়াবিনটা দারুণ হয়েছিল আর ডালটাও খুব ভালো হয়েছিল। রান্নাবান্না করার পর সবাই যদি প্রশংসা করে রান্নার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়। আর এমনিতেও আমি রান্না করতে বেশ পছন্দ করি। রোজ রোজ নিত্য নতুন রান্না করে সবাইকে খাওয়াবো, প্রশংসা করাবো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এখন সন্ধ্যাবেলা তোমার দাদাভাই যাবে বাজারে, তার জন্য 2 কাপ চা করে দিচ্ছি। আর এখানে করছি লিকার চা, একটা খাবে অন্বেষা, একটা তোমাদের দাদাভাই। তোমার দাদাভাই লিকার চাটা খেতেই বেশি পছন্দ করে। আর সাথে দিয়ে দিয়েছিলাম দুজনের জন্য 4টে বিস্কিট। চা আর বিস্কিট ওদের দিয়ে দেব। আর পাকা বুড়ি পড়তে এসেছিল আর অন্বেষা মেঘনাকে পড়াচ্ছিল। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, সব কিছু আশা করলে সব কিছু হয় না। আর অনেকে বলে না যে ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব, কিন্তু অনেক সময় ইচ্ছে থাকলে অনেক কিছু কিন্তু আমরা করতে পারি না। এই দেখো না, কালকে আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন ছিল, বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি সেখানে যেতে পারিনি। তার কারণ বাড়িতে এখন আমাদের প্রচণ্ড কাজের চাপ। কাজের দোহাই দিয়ে বান্ধবীর ছেলের জন্মদিনটা ক্যান্সেল করে দিলাম। পাকা বুড়ির ঠাকুমা নিতে এসেছিল বড় মা, তো পাকা বুড়িকে নিয়ে গেল। আর দেখো রাতে রুটিটা বানাতে চলে এসেছি। সরি বান্ধবী না যেতে পারার জন্য, আমি জানি তুই রাগ করবি, কিন্তু রাগ করিস না, সত্যি সত্যি আমার কাজের প্রচণ্ড চাপ ছিল, অন্য আরেকদিন ঠিক যাব। সত্যি বন্ধুরা, আমরা মেয়েরা বিয়ের পর এতটা সংসারী হয়ে উঠি যে নিজেদের ইচ্ছেগুলো ইচ্ছে থাকলেও পূরণ করতে পারি না। অনেক সময় ইচ্ছেগুলো না বলা, না দেখা স্বপ্নের মতোই রয়ে যায়। দেখো আমার রাতের খাবার দাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। করে নিয়েছিলাম রুটি, আর ছিল দুপুরের একটু ডাল আর 5 মিশালি সবজি। আর এখানে দেখো একটু স্যালাড বানিয়ে নিয়েছি। এটাই হবে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো আমার রাতের মেনুটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে প্লিজ। আর বললাম না তোমার দাদাভাই গেছিল দোকানে, মানে বাজারে, দোকানে সদাই করতে, দেখো চলে এসেছে আর দোকানটাকে গোছাচ্ছে। দোকানটা গোছানো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না,
এখানেই শেষ করছি। চলো, দেখা হবে কালকে আবার সেম টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।